নমস্কার সবাইকে। তো আজকে বানাবো আমি কুমড়ো ফুলের বড়া। তো কেমনভাবে বানাবো আর কিভাবে কাটতে হয় ফুলটাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখানে নিয়েছি মোট 6টা ফুল। তবে এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সাথে খুব ভালো লাগে খেতে, বা এটাও হতে পারে যে সন্ধ্যাবেলা কোনো স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যায়। তো আমরা দেখো ফুলটাকে ঠিক এইভাবে কেটে নেব। তো তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিই। দেখো যে ফুলটার এই পেছন দিকে যে ডাঁটিটা থাকে ওখানটাতে একটু কেটে দিয়ে ফুলটা একটু হালকা চাপ দিলে ওটা ছেড়ে যাবে। তো চলো আমরা এখানে বেসন নিয়ে নেব 1 কাপ সমান। এরপর এটাকে একটু ভালো করে চেলে নেব। তবে এই ফুলের বড়া কিন্তু খুব জনপ্রিয় খাবার। বাড়িতে যখনই তোমরা কোনো জিনিস করবে বেসন বা ময়দা সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবে, চেলে নিলেই ভালো। তো আমার চেলে নেওয়া এখানে হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দেবো নুন। এরপর দেবো সামান্য পরিমাণ একটু খাবার সোডা। তো খাবার সোডাটা দিলে একটু মচমচে হয়, সেই জন্যই দেওয়া। চলো এরপর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা অ্যাড করা মানে একটু কালারটা সুন্দর হবে সেই জন্য। তো এরপরে দেবো একটু কালো জিরে দেবো। কালো জিরেটা দিলে এই বড়ার খুব সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য কালো জিরেটা দেবো। আর সবশেষে দিয়ে দেবে একটু লঙ্কার গুঁড়ো। তো এটাও আমি একদম সামান্য দেবো, যেহেতু আমার ছেলে খাবে, মানে সে ছোট, তো খুব ঝাল একটা খেতে পারবে না। তো সেই জন্যই একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো এটাকে দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ফার্স্ট এটাকে একটু মিক্সড করে নেব, নিয়ে এর মধ্যে জল অ্যাড করতে হবে। আমি এখানে মিক্সড করে নিয়েছি। তো এরপরে চলো একটু জল অ্যাড করে দিই। তো জলটা খুব বেশি দিয়ে দেব না, কেননা যদি খুব পাতলা হয়ে যায় তো একদমই বড়াগুলো ভালো হবে না। তো সেই জন্য মিনিমাম একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করলেই হবে। তো এরমভাবে নেড়ে নেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো চলো ব্যাটারটা কেমন হলো তোমাদেরকে দেখায়। তো দেখো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। আর এই থিকনেসটাও তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা, যাতে ব্যাটারটা একটু মানে হেভি হলে তারপরে তোমাদের বড়াটা খুব সুন্দর হবে। আর যদি পাতলা হয়ে যায় তাহলে বেসনটা ফুলের গাটা থেকে যখন তেলের মধ্যে ছাড়বে তখন ফুলের গা থেকে ছেড়ে যাবে। তো এরপরে চলো আমি একটু কড়াটা গরম করতে বসিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে তেল। আমি যে তেলটা ইউজ করব সেটা হলো রিফাইন তেল। তো এর মধ্যে দিয়ে দিলাম তেল। যেহেতু আমি 6টা বড়া ভাজবো সেই জন্য খুব একটা বেশি তেল দেব না। তো তেলটাকে একটু নেড়ে নেব, কড়ার চারিদিকটা লাগিয়ে দেবো, যেহেতু বড়াগুলো কোনো সাইডে লেগে গেলে কড়াটা ধরে নেবে। তো সেই জন্য একটু নেড়ে নিলাম। তো চলো এরপর আমি ব্যাটারটাকে একটু ডিপ করে ফুলটাকে দিয়ে দিই। তো এই যে আমার ব্যাটার। তো চলো ফুল দিয়ে দিই। হ্যাঁ, দুপাশটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোনো জায়গাটা ফাঁকা না থাকে। আর তোমরা এটা দেখে বুঝতে পারবে যে ব্যাটারটা তোমাদের ঠিক হয়েছে কি না, কেননা যদি তোমাদের ব্যাটারটা পাতলা হতো তাহলে কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটারগুলো ফুলের গা থেকে ছেড়ে যেত। তো সেই হিসাবে দেখো ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। তো এক পিঠ করে হয়ে গেছে, আমি একটু উল্টে দেব। তো দেওয়ার পর পরের পিঠটার জন্য একটু অপেক্ষা করব। তো ওটা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। তো এটা খেতে এতটাই সুন্দর হবে আর এতটা মচমচে হবে, তো একবার খেলেই বারবার সত্যি খেতে ইচ্ছা হবে। আর আমরা খুব বেশি এটাকে লাল করে ভাজবো না, কারণ যে কোনো ভাজা জিনিস তো যদি কড়ার মধ্যেই খুব বেশি লাল করে ভাজা হয়ে যায়, পরক্ষণে যখন তুলে নেওয়া হয় তার মধ্যে সেটা কালো হয়ে যায়। তো সেই জন্য সামান্য একটু রাখবো, যেটা তোলবার পরে বা হালকা ব্রাউন কালার এসে যাবে, তো ওটাই তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা মচমচেও হয়েছে। আর যেগুলো আছে সেগুলো ঠিক এইরকমভাবে সেমভাবে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমার ছেলেকে আমি খেতে দিয়েছি। তো ও এই ফুলগুলো খুব ভালোবাসে বড়া খেতে, তো ওর খুব ভালো লেগেছে বলছে। এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব করে দিও। টাটা।